আজকে আমরা দেখব কমপ্লিট গাইড হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং উইন্ডোজ ডেস্কটপ কমপ্লিট গাইড। অর্থাৎ আ আমরা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় আমাদের আ অনেক সময় না, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সবসময় প্রয়োজন হবে। কারণ এগুলো ছাড়া কম্পিউটার আসলে কল্পনাই করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা ১ম এ হার্ডওয়্যার দেখব আসলে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে হার্ডওয়্যার কি আমাদের প্রয়োজন রয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজনীয় যে হার্ডওয়্যারগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে একটু বিস্তারিত। আ আমাদের হার্ডওয়্যার প্রথমত হচ্ছে যে আমাদের মনিটর প্রয়োজন হবে আপনার কম্পিউটারকে ডিসপ্লে করার জন্য এবং এখানে দেখার জন্য মনিটর খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। আর এটাকে আমরা হার্ডওয়্যার বলে থাকি। পাশাপাশি কিবোর্ড তো অবশ্যই লাগবে যেটা দিয়ে আমরা টাইপ করব এবং আ বিভিন্ন আ তথ্য সেইখানে আমরা প্রবেশ করাবো। আ ইনপুট করাবো। তো সেই ক্ষেত্রে আমাদের কিবোর্ডটাও খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস এবং গুরুত্বপূর্ণ একটা হার্ডওয়্যার আমরা এটা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের মাউসের প্রয়োজন হবে। দেখেন বাম পাশে একটা মাউস রয়েছে। এই মাউসের প্রয়োজন হবে এবং এটাও একটা হার্ডওয়্যার। পাশাপাশি হচ্ছে এখানে কেসিং রয়েছে, যেটাকে আমরা প্রায় সময় সিপিইউ বলে থাকি। এইখানে কেসিং রয়েছে যেটা আমরা সিপিইউ বলে থাকি। কারণ উপরের বডিটা হচ্ছে কেসিং আর ভিতরে এইটার মধ্যে অনেকগুলো আ হার্ডওয়্যার সম্বলিত থাকে। তো সে দেখতে ডেস্কটপ কম্পিউটার দেখতে এরকম। তো এটা আমরা চিনে রাখি যে এটাকে আমরা সিপিইউ বলে চিনি। অর্থাৎ কন্ট্রোল প্রসেসিং ইউনিট হিসেবে আমরা উম চিনি। তো সেই ক্ষেত্রে দেখেন আপনারা সিপিইউ, মেইন সিপিইউ যেটা, এইটা এই পাশে একটা ছবি দেওয়া আছে। আর এটাকে আমরা সিপিইউ বলে জানি। ছোট্ট একটা ডিভাইস কিন্তু খুবই কার্যকরী। এই সিপিইউর মধ্যে দিয়েই আসলে এই কম্পিউটারটা রান করা হয় এবং পাশাপাশি দেখেন এখানে হার্ড ডিস্ক রয়েছে। হার্ড ডিস্কটা হচ্ছে বিভিন্ন তথ্য আপনি এইখানে আ রাখতে পারবেন এবং বিভিন্ন ফাইল, ফোল্ডার, এইখানে বিভিন্ন ডকুমেন্ট আপনি এইটার মধ্যে সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ আমাদের যেটা হার্ড ড্রাইভ আমরা বলি যে আমাদের ব্রেইন আমাদেরকে আমরা মনে করি যে আমাদের অনেক কিছু আমরা মনে রাখতে পারি, হ্যাঁ? তো এখানে জমা রাখতে পারি। তো সেইভাবে আমরা উম আমাদের হার্ড ডিস্কটার মাধ্যমে আমরা বিভিন্ন ফাইল এবং বিভিন্ন ডকুমেন্ট আমরা এই জায়গাতে রেখে দিতে পারি। এবং পাশে দেখছেন একটা প্রিন্টারের ছবি দেখা যাচ্ছে এবং এই প্রিন্টারের কাজ হচ্ছে আপনি যে আ ইনফরমেশন আপনি যে ইনপুট করেছেন কাজ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি যখন আউটপুট নিতে যাবেন, তখন এই প্রিন্টারের মধ্যে দিয়ে আপনি আউটপুট নিতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার একটা আউটপুট ডিভাইস। তো এই হলো হার্ডওয়্যারের বিষয়। আরো ছোটখাটো কিছু হার্ডওয়্যার রয়েছে যেমন পাওয়ার সাপ্লাই। এটা হয়তো আমি এখানে দেখাইনি। কিন্তু পাওয়ার সাপ্লাই এর একটা পিসির জন্য খুব গুরুত্বপূর্ণ ল্যাপটপ রয়েছে এইখানে হার্ডওয়্যার বলে। তো সেইজন্য আমরা এগুলো আস্তে আমরা চিনতে পারবো এবং এটার সাথে পরিচিত হতে পারবো। যখন আপনি কম্পিউটার ব্যবহার করা শুরু করবেন, তখন আপনি প্রত্যেকটা হার্ডওয়্যার সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আমরা এখন সফটওয়্যার সম্পর্কে দেখি যে সফটওয়্যার আসলে আমাদের কি? প্রথমত হচ্ছে আমাদের এই কম্পিউটারটা একটা হার্ডওয়্যার। হার্ডওয়্যারের ভিতরে যে সমস্ত আ অ সফট ফাইলগুলো আছে অর্থাৎ এগুলো দেখা যায় না। এগুলাকে ভিতরে এগুলো কাজ করে এবং এগুলো বিভিন্ন আউটপুট দেয়। তো যেমন এখানে রয়েছে পাওয়ার পয়েন্ট, এখানে ওয়ার্ড, এক্সেল, তারপর ফটোশপের ফাইল, এখানে এনিডেক্স, তারপর এখানে রয়েছে হচ্ছে ভিজুয়াল বেসিক কোড এবং এখানে রয়েছে ফিল্বুরার লোগো, তারপর জুম রয়েছে, আ তারপর Google Chrome রয়েছে। তো এইভাবে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা আ কম্পিউটারকে আমরা রান করতে পারি এবং কম্পিউটারে যে সমস্ত কাজ আপনি করবেন প্রত্যেকটা কাজেই আপনার সফটওয়্যারের মাধ্যমেই আপনাকে রান করে দিবে। তো সেই ক্ষেত্রে সফটওয়্যারও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আরো অনেক সফটওয়্যার সম্পর্কে আপনারা জানতে পারবেন আস্তে যখন আপনারা শেখা শুরু করবেন। তো আমরা একটু দেখি যে হার্ডওয়্যার
এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা কি? তো হার্ডওয়্যার মেইনলি হচ্ছে আমরা দেখতে পাই এবং এটাকে আমরা স্পর্শ করতে পারি এবং এটা কিভাবে কাজ করে, এটা যন্ত্র হিসেবে কাজ করে। তো এটা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে যেকোনো সময় হাত থেকে পড়ে গেলে। যেমন মনে করেন যে কিবোর্ড বা মনিটর, এগুলো একটা হার্ডওয়্যার। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে মনিটর, তো সেটা হাত থেকে পড়লে ভেঙে যাবে। তো এই হচ্ছে হার্ডওয়্যারের একটা বেসিক আইডিয়া এবং ধারণা। আর সফটওয়্যার হচ্ছে কখনো দেখা যাবে না এটা, ছোঁয়াও যাবে না। কিন্তু নির্দেশ দিবে। এটা আপনাকে কিভাবে কাজ করবে, আপনাকে ইন্ডিকেট করবে, নির্দেশ করবে যে কিভাবে আপনি কাজ করবেন। আর সেটা ভাইরাস বা ত্রুটিতে অ্যা এটা ক্ষতিগ্রস্ত হয়। এটা আসলে ভেঙে যাওয়ার মতো কিছু না। কিন্তু যদি কোনো ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস এটাতে আক্রমণ করে সেই ক্ষেত্রে এটি নষ্ট হয়ে যেতে পারে। যেমন উইন্ডোজ, অনেক সময় আমরা উইন্ডোজ ব্যবহারের ক্ষেত্রে দেখি যে ভাইরাসের যদি ভাইরাস এটাকে আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে এটা ক্র্যাক হয়ে যেতে পারে বা ক্র্যাশ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ওয়ার্ডের ক্ষেত্রেও সেইম। তো আমরা এই জিনিসগুলো দেখতে পাই।